নমস্কার বন্ধুরা, লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রীতি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মোয়া। এই মোয়াগুলো আপনারা দোকান থেকে না কিনে অনায়াসেই বাড়িতে তৈরি করতে পারেন। তো কিভাবে আমি এই মোয়াগুলো বাড়িতে তৈরি করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। মোয়া তৈরি করতে কনকচুর ধানের খই লাগে, কিন্তু আমি আজকে কনকচুর ধানের খই পাইনি, তাই আমি এমনি খই দিয়ে মোয়াটা তৈরি করছি। আমি ২৫০ গ্রাম খই দিয়ে মোয়াটা তৈরি করব। এর জন্য একটা পাত্রে আমি খইটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ খইটা এই পাত্রে ধরবে না, তাই আমি অন্য একটা পাত্রে বাকি খইটা ঢেলে নেব। এখন আমি গুড় দিয়ে একটা পাতলা রস তৈরি করে নেব। এই জন্য আমি ইন্ডাকশন অন করে ইন্ডাকশনে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ খেজুর গুড়। এই কাপ মেপেই আমি ২.৫ কাপ জল দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে গুড়টাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে গুড়টাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। রসটাকে আমি ফুটতে দেব। আমি একটা পাতলা রস তৈরি করব। এই রসটা খুবই পাতলা হবে। পাতলা রসটা তৈরি হয়ে গেছে। আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। এবার এই রসটা একটা পাত্রে আমি তুলে রাখবো। দেখুন রসটা কতটা পাতলা হয়েছে। একটা পাত্রে আমি রসটা তুলে রাখছি। এটাকে আমি ঠান্ডা করতে দেব। এবার আমি একটা ঘন রস তৈরি করব। এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ৫ টেবিল স্পুন চিনি। দিয়ে দেব ২ কাপ জল। চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই কাপ মেপে খেজুর গুড়। আমি ১ কাপ খেজুর গুড় দিলাম। এবার খেজুর গুড়টাকে জলের সাথে মিশিয়ে নেব ভালো করে। চিনি, গুড় আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা চিটে রস তৈরি করব। খুন্তির সাহায্যে কন্টিনিউ নেড়ে ছেড়ে রসটাকে ফোটাতে হবে। এটা একটা মোটা রস, চিটে রস তৈরি হবে। রসটা ফুটে গেছে। দেখুন রসটা একটা চিটে ভাব এসে গেছে। রসটার মধ্যে দেখুন একটা চিটে ভাব এসে গেছে। আমি এবার ইন্ডাকশনটা অফ করে দেব। এবার যে মোটা রসটা তৈরি করেছি, এই রসটাকে খইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। খুব ভালো করে খইয়ের মধ্যে এটাকে মাখাতে হবে। অর্ধেক খইটার মধ্যে আমি ৪ হাতা এই রসটা ঢেলে দিলাম। এবার এই খইটার মধ্যে আমি রসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ২৫০ গ্রাম খইয়ের অর্ধেকটা আমার এই বাটিতে আছে, তার জন্য আমি ৪ হাতা রস এর মধ্যে ঢেলে দিয়েছি। আর খুব ভালো করে খুন্তির সাহায্যে রসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বাকি রসটার মধ্যে বাকি খইটা আমি ঢেলে ভালো করে মিশিয়ে নেব। মোটা রসটা আমি ভালো করে খইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পাতলা রসটা দিয়ে দেব ২ হাতা। ভালো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে আরো ১ হাতা পাতলা রস দিচ্ছি, অর্থাৎ আমি ৩ হাতা পাতলা রসটা দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। বাকি খইটাতেও আমি ৩ হাতা পাতলা রস মাখিয়ে নেব। অর্থাৎ আমি ২৫০ গ্রাম খইয়ে এই হাতা ৬ হাতা পাতলা রস ঢেলে দিয়েছি। আর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি।
দেখুন খইটাকে মুরগির মতো দেখতে লাগছে। এখন আমি এই খইগুলোকে ঢাকনা চাপা দিয়ে ৮ ঘন্টা রেখে দেব। ফিরে এলাম ৮ ঘন্টা বাদে। ঢাকনাটা খুলছি। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গুড়ের। এবার আমি এই খইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ২ হাতা গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। অর্থাৎ ২৫০ গ্রাম খইয়ে আমি ১০০ গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা। এবার খোয়া ক্ষীরটাকে খইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। চেপে চেপে এইভাবে খুব ভালো করে মাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন ঘি। ঘিটাকে খইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে ১ হাতা পাতলা রস দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, অল্প এলাচের গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে কয়েকটা ভাঙা কাজু দিয়ে দেবো। ভালো করে মাখাচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে। ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি মোয়াগুলো পাকাবো। মোয়াগুলো পাকানোর জন্য আমি হাতে অল্প একটু ঘি আর পাতলা রসটা মাখিয়ে নিয়েছি। এতে মোয়াতে খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার দেখুন এইভাবে মোয়াটাকে পাকাতে হবে। এইভাবে হাতে করে নিয়ে হাতের চেটোতে এইভাবে চেপে চেপে মোয়াটাকে পাকাতে হবে। দেখুন এইভাবে গোল করে পাকিয়ে নিতে হবে। এইরকম করে বাকি মোয়াগুলো আমি পাকিয়ে নেব। সবকটা মোয়া পাকানো হয়ে গেছে। এবার আমি এই মোয়াগুলোর ওপর থেকে কিছুটা খোয়া ক্ষীর আমি গ্রেট করে দেব। এইভাবে দেখুন। খোয়া ক্ষীর গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার প্রতিটা মোয়ার ওপর একটা করে কিশমিশ আর একটা করে কাজু দিয়ে দেবো। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে মোয়াটা তৈরি করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।